HTML সম্পর্কে তো সবাই তাহলে আইডিয়াটা দিলাম। হ্যাঁ, HTML আসলে হয়টা কীভাবে আর HTML আসলে কীভাবে কাজ করে আর ক্যান HTML জিনিসটা আসলে লেখা হয়, তাই না? তো এবার আসো যে HTML এর ফার্স্টে আমরা যে জিনিসটা দেখবো যে কোনো জিনিস আসলে শেখার আগে কিছু কিছু জিনিসের আসলে প্রয়োজন আছে। লেটস সে আমি যদি বলি যে HTML, এই যে আমরা তো এখন HTML শিখতেছি, আমরা কি মোবাইলের, আমরা জানি না যে মোবাইলের আস্তে আস্তে মোবাইলের ভার্সনগুলো আপডেট হচ্ছে। লেটস সে আমি যদি হয়তো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সবাই আসলে জিনিসগুলো বুঝতে পারো না, বুঝতে এটা পারো কোথায়? আইফোনের ক্ষেত্রে। আইফোন 7 আসলো, 8 আসলো, 9 আসলো, 10 আসলো, 11, 13, 14, 15, 16, তাই না? আইফোনের ক্ষেত্রে আসলে ভার্সনটা সবাই আসলে মনে রাখে, তাই তো? HTML এর ক্ষেত্রেও HTML এর ভার্সন আছে। তো বর্তমানে আমরা 25 জানুয়ারিতে আমরা যে জিনিসটা শিখবো সেই জিনিসটা আসলে দেখি যে আমাদের এখন বর্তমানে HTML আসলে ভার্সনটা কোথায়। তো HTML ভার্সন লিখে আমি যদি সার্চ দিই গুগলে, তো গুগল আমাকে বলবে দ্য লেটেস্ট ভার্সন অফ HTML ইজ HTML5। আমাদের বর্তমান অ্যান্ড কারেন্ট সময় যেটা চলতেছে সেটা হলো HTML5 ভার্সন চলতেছে। এর আগে HTML4 আসছিল, তার আগে XML ছিল, ঠিক আছে? সবার ফার্স্টে যখন আসছিল যে ল্যাঙ্গুয়েজটা আসছিল সেটা হলো XML, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে আসলো কি HTML, ওই জিনিসটাকে সুন্দর করে ভার্সনটা আপডেট করার পরে এবার আসলো কি ভার্সন 3, ঠিক আছে? এবার আসলো যে ভার্সন 3 পরে এবার ভার্সনটাকে আরো আপডেট করার পরে এবার আসলো কি ভার্সন 5। 4 আসে না, ভার্সন 5। সবার ফার্স্ট যে ভার্সনটা ছিল সেটা কি XML, তারপর আসলো কি ভার্সন 3, ঠিক আছে? তারপর আসলো কি ভার্সন 5, ঠিক আছে? ভার্সনটা কি ভাই? এবার আসো যে ভার্সন জিনিসটা কি। ভার্সন জিনিসটা একটা গুড কোয়েশ্চেন। আসলে ভার্সন বলতে আসলে আমরা কি জিনিসটা বুঝি? আইফোন চিনে না এখানে আসলে কেউ কি আছে? এত আসলে হতভাগ্যা, দরিদ্র, অসহায় ব্যক্তি কেউ কি আছো যে আইফোন আসলে কেউ চিনে না? কিন্তু আইফোন নাই এতটা বড় লোক কেউ কি আছো? আইফোন নাই, হ্যাঁ, আনফরচুনেটলি আমারও নাই, ঠিক আছে? তো যাই হোক, ভার্সন যে জিনিসটা, ভার্সন জিনিসটা আমি বলি, লেটস সে আমি তোমাদেরকে যদি ভার্সনটা জাস্ট একটু চুপ থাকো। ভার্সন জিনিসটা বলতে গেলে কি, আমরা দেখো যে কোনো একটা জিনিস তৈরি যখন করি, আমার কথা বোঝো, আমরা ফার্স্টে আমরা যদি বলি যে আমার প্রথম যখন মোবাইল যখন তৈরি করা হয় তখন তুমি জানো যে ফার্স্ট মোবাইলের আসলে ওয়েটটা কতটুকু ছিল? চলো আমরা একটু গুগলে সার্চ দিই। ভয়েস দেন না, WEI প্রথম যখন মোবাইল যখন বের হয় কত সালে? 1993 সালে। তখন একটা মোবাইলের ওজন কতখানি ছিল জানো? 2 কেজি। কিলোগ্রাম মানে কি? কেজি। কেজিটা হলো শর্ট ফর্ম আর এটার ফুল ফর্মটা কি? কিলোগ্রাম। এখন দেখো 1993 সালে যখন মোবাইলটা ফার্স্ট টাইম যখন বের করে তখন মোবাইলটার ওজনটা ছিল কত কেজি? 2 কেজি। এখন 2025 সালে এসে ওই মোবাইলটার ওজনটা এখন কতটুকু এসে দাঁড়াইছে? 200 গ্রাম। এই যে মাঝখানে এই জিনিসটার আসলে কি আপডেট করছে? ভার্সন। মাঝখানে এই জিনিসটার ভিতরে আসলে কোন জিনিসটা আসলে কমাইছে? ওয়েট কমাইছে। দ্যাটস লাইক এ ভার্সন। এবার আসো যে ভার্সন আসলে কেন আপডেট করা হয়।
ভার্সন আসলে বছরকে বছর, মাসকে মাস, দিনকে দিন, সপ্তাহে সপ্তাহে ভার্সনগুলোকে কেন আপডেট করা হয়? আমি যখন বলি যে আমি যখন কোনো একটা জিনিস যখন তৈরি করতেছি, হ্যাঁ, তোমাদেরকে আর একটু ভালো এক্সাম্পল দেওয়ার জন্য আমি যদি এখন মোবাইলের কথা বলি, আমি একটা মোবাইল ফোন বা একটা কোম্পানি একটা মোবাইল ফোন তৈরি করছে, ঠিক আছে? তৈরি করার পরে ওই কোম্পানিটা কি করছে, কিছু পাবলিকের মাধ্যমে ওই মোবাইলটা ছড়াই দিছে, বা কিছু পাবলিককে আসলে ওই মোবাইলটা ইউজ করতে দিছে। ইউজ করতে দেওয়ার পরে এখন পাবলিকের কাছ থেকে সে একটা রিভিউ চাচ্ছে যে আমি যে মোবাইলটা যে বানাইছি, আমার মোবাইলটার আসলে তোমাদের কাছে চালায় আসলে কি মনে হচ্ছে, আমার মোবাইলটা আসলে ভিতরে কি কি সমস্যা আছে, কি কি উপকারিতা আছে, কি কি অপকারিতা আছে, সেই জিনিসগুলো তুমি আমাকে বলো। এখন আমি ধরো যে একটা একটা মোবাইল কোম্পানি 5টা মানুষের কাছে যখন মোবাইলটা যখন দিল, 5টা মানুষ মোবাইলটার এবার তার ভালো দিকগুলো তো বলা শুরু করলো, এটার পাশাপাশি তার খারাপ দিকগুলো বলা শুরু করলো। এখন দেখো, ভালো দিকগুলো তো কেউ তো চেঞ্জ করে না, করে কি? করে না। চেঞ্জ করে কোনগুলো? খারাপ দিকগুলো। এখন একটা মোবাইলকে তোমার যখন একটা মোবাইলে যখন খারাপ দিকগুলো, একটা মোবাইলে লেটসে প্রথম অবস্থায় যখন একটা মোবাইলে খারাপ দিকটা ছিল কি, একটা মোবাইলের ওজন অনেক বেশি ছিল, ডিসপ্লে অনেক ছোট ছিল, একটা চাপ দিলে আরেকটাও লেখা উঠতো, কথা বললে মোবাইলে অনেক টাকা কাটতো, এটা আগের সময়ের কথা বলতেছি, হ্যাঁ। আবার মোবাইলে চার্জ খুব একটা বেশি টাইম থাকতো না, এগুলো হলো সমস্যা। এবার তারা কোম্পানি কি করলো যে সুন্দর করে মোবাইলটার ওয়েটটা কমাইলো, স্ক্রিনটা যতটুকু আসলে দিলে মানুষের চোখের সাথে আসলে সুটেবল করে ততটুকু দিল, মোবাইলের চার্জের ব্যাকআপটা বাড়াইলো, হ্যাঁ বাড়াইলো। এবার দেখো আবার মানুষের কাছে দিল, এবার কিন্তু আপডেট করে এবার জনের কাছে এবার পাঠাইলো, সেটাকে বলা হচ্ছে ভার্সন 1। সে একটা ভার্সন আপডেট করলো, এবার মানুষের কাছে আবার পাঠাইলো, ঠিক আছে? এটা ধরো যে এটা আমি যদি 1 যদি না দিয়ে যদি তোমাদেরকে মোবাইলের ভাষার মতো করে যদি বুঝাই, এটা ধরো যে লেটসে 1.0 প্রথম অবস্থায় মোবাইল যখন রিলিজ করে তখন এর প্রথম অবস্থায় মোবাইলের ভার্সনটা কি ছিল? 1.0। এবার যখন মানুষের কাছে যখন তার খারাপ দিকগুলো যখন শুনে, খারাপ দিকগুলো যখন আরও সুন্দর করে ঠিকঠাক করার পরে আবার যখন মানুষের কাছে যখন দিল, তখন এটা ভার্সন আসলে কত? 1.1। এবার মানুষ আবার তার ভালো দিকগুলো বলা শুরু করলো, আবার তার খারাপ দিকগুলো বলা শুরু করলো। এবার বললো কি যে মোবাইলে আমরা কথা বলে অনেক টাকা কাটি, মোবাইলে আমরা চাচ্ছি একটু গেম খেলতে, আমার টাইম তো আসলে শুধুমাত্র কি আমি কথাবার্তা বলবো না, আমি চাচ্ছি যে মোবাইলে একটু ভিডিও দেখতে, একটু গান শুনতে, তাই না? এবার কোম্পানি কি করলো? আবার আপডেট করলো, ওই ফিচারগুলো আবার অ্যাড করলো। প্রথমবার যখন কি করলো, সে তার প্রবলেমগুলো সলভ করলো, এবার কিন্তু ফিচারগুলো অ্যাড করতেছে, প্রবলেম সলভের সাথে সাথে এবার ফিচারও অ্যাড করতেছে। এবার মোবাইলের ভার্সন হয়ে যাবে কত? 1.2। এটা যখনই 9 পয়েন্টে যখন চলে যাবে, তখন এটা ভার্সন মানে এটা যখনই তোমার 1.9 যখন হয়ে যাবে, তারপরের ভার্সনে এবারে আসে এটা হয়ে যাবে কি 2.0, আবার তখন 2.1 থেকে শুরু হবে। এবার বলো যে কারো কি আসলে ভার্সন সম্পর্কে বুঝতে কোনো কষ্ট আছে? না। এই কোডিং এও যখন HTML যখন ফার্স্ট টাইম যখন XML যখন ছিল, সেখানে আসলে কিছু পরিমাণে ভুল ত্রুটি ছিল, অনেক হয়তো কোড লেখা লাগতো, সেগুলো আসলে মার্কআপ স্ট্রাকচারগুলো গঠন করা হয়তো আরো কঠিন ছিল, যার কারণে সে সুন্দর করে কি করলো? আপডেট করলো। আপডেট করে সে XML-টাকে পরিবর্তন করে সে কি নিয়ে আসলো? HTML। হইলো ভার্সন আপডেট। এবার HTML3 তো আসলো, HTML3 ভার্সন তো আসলো। এবার কি করলো তারা? আরো আপডেট করলো। এবার আপডেট করলো কি যে আমি তখন অনেকগুলো ট্যাগ ছিল, আমি ট্যাগ সম্পর্কে তোমাদের ফিউচারে আরো ধারণা দিব, এগুলা যখন কোডিং যখন করতে যাবা ট্যাগ কি সেই সম্পর্কে বুঝতে পারবা। তো ফার্স্টে বুঝো যে যখন সে কোডিংয়ে যখন গেল, বা মানে HTML3টা যখন তৈরি করলো, তৈরি করার পরে যখন আরো কিছু যখন সমস্যা হইল,
ঠিক আছে, কোডিংয়ে যখন দেখলো যে তাদের স্ট্রাকচার করতে বা তাদের কোডিং লিখতে একটা ইউজার ফ্রেন্ডলি যখন হচ্ছে না, তখন তারা কী করলো, সুন্দর করে আরও আপডেট করলো, আরও আপডেট করে এখন বর্তমানে HTML5 ভার্সনে তখন লঞ্চ করে দিল। ঠিক আছে, তো এখন বর্তমানে 2025 সালে আসে 1 জানুয়ারিতে ফার্স্ট ডেতে আমরা যেটা শিখতেছি সেটা হলো কি HTML5 ভার্সন। তোমাদের আজ থেকে আরো 2 বছর পরে, আজ থেকে 2 বছর কেন, আজ থেকে 2 দিন পরেও HTML6 ভার্সন চলে আসতে পারে। ঠিক আছে, এবার আসো যে আরো একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট যে জিনিসটা, ভাই ভার্সন আপডেট করলে পুরো মোবাইলটা কেন চেঞ্জ করে দেয় না, মোবাইলের ভিতরে প্রবলেমগুলোকে কেন সলভ করে? একটা জিনিসের ভার্সন আপডেট আসতেছে, ওটা ডিজাইন স্ট্রাকচার সবগুলো কেন চেঞ্জ করে দেয় না, কেন ওটার ভিতরে শুধুমাত্র প্রবলেমগুলোকে সলভ করে? দেখো তুমি যদি এখন 2025 সালে এসে তুমি যদি HTML যদি 5 শিখো, 2030 সালে এসে HTML যদি 10 যদি চলে আসে, তারপরেও তুমি 10 কোড লিখতে পারবা, তোমাকে ওইটার জন্য আলাদা করে শেখা লাগবে না, আলাদা করে কিন্তু তোমাকে আর শেখা লাগবে না। তুমি চালানো শিখছো অ্যান্ড্রয়েড, একটা ধরো মানে 500 MBর অ্যান্ড্রয়েডটা তুমি চালানো শিখছো, তোমার কাছে যদি এখন 12 জিবির মোবাইল যদি চালাইতে যদি দেওয়া হয়, তোমার কি আসলে শেখার প্রয়োজন হয়? না, হয় না। তেমনি ভার্সন আপডেট হইলে তোমার ওই জিনিসটা নতুন করে শেখার প্রয়োজন হয় না, ওই জিনিসের কতটুকু আপডেট হয়েছে ওই জিনিসটা তুমি তোমার প্রয়োজন অনুসারে তুমি ওই জিনিসটা শিখে যাবে। রাইট? এবার আসো যে HTML আসলে কোড তো সম্পর্কে আমরা তো বুঝলাম, ভার্সনগুলো কিভাবে আপডেট হয় সেই জিনিসগুলো বুঝলাম। এবার আসলে ওই HTML কোড আসলে লিখেটা কিভাবে, তাই না? তার আগে তোমাদেরকে আরেকটু জিনিস আমি ওভারঅল আরেকটু জিনিসের আসলে ধারণাটা দিই, সেটা হইলো যে তোমাদেরকে আসলে এক্সটেনশন সম্পর্কে একটু ধারণা দিই। এই জিনিসটা খুবই একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এক্সটেনশন। এখানে নতুন আসো, পুরাতন আসো, পুরানরা আসলে জানো এগুলো, আমি আসলে এই জিনিসটা রিক্যাপ করতেছি আজকে, হয়তো ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম, সেকেন্ড টাইম থেকে আর কোনো কিছু আসলে আমি রিক্যাপ করব না, এই জন্য তোমাদের জন্য আসলে আমি রেকর্ডেড ভিডিওর আসলে সিস্টেমটা করছি। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা এগুলো আসলে শুনে নিবা, ঠিক আছে? এবার আসো কি শিখাইতে চাইলাম জানো, এক্সটেনশন না? এক্সটেনশন জিনিসটা আসলে কি, আমি যদি গুগলে যদি লিখে যদি সার্চ দিই হোয়াট ইজ এক্সটেনশন, ঠিক আছে, গুগল আমাকে অনেকগুলো জিনিস বলবে। এটা তো এক্সটেনশন, তোমার ডিভাইসের এক্সটেনশন দিচ্ছে। দেখো হোয়াট ইজ দ্য ফাইল এক্সটেনশন, ফাইল এক্সটেনশন, তাহলে হয়তো আসবে। ফাইল এক্সটেনশন আসছে না, ফাইল ফরম্যাট লিখলে কি আসবে? ফাইল ফরম্যাট ইন কম্পিউটার, the started way to store the organized data in the computer, file format যদি লিখি তো আসো এখানে আসলে কিছু একটু দেখাচ্ছি, সিরিজটা আসলে বুঝি। হ্যাঁ দেখো এক্সটেনশন যে জিনিসটা হলো সেই জিনিসটা হলো, আমি এখানে একটু অন্যভাবে বলা আছে, দেখো এ ফাইল ফরম্যাট ইজ এ স্ট্যান্ডার্ড ওয়ে টু এ স্টোরিং and organize data in the computer file, ঠিক আছে? এটা হয়তো এখানে এভাবে বলতেছে, তো আমি আমার ডেফিনেশন অনুসারে আমি একটু দিচ্ছি। দেখো এক্সটেনশন অ্যান্ড ফাইল ফরম্যাট যে জিনিসটা হইলো সেই জিনিসটা হলো একটা ফাইলের টাইপ, একটা ফাইলের টাইপ। দেখো ফাইল টাইপ কিন্তু হয় অনেক ধরনের। ফাইল টাইপ আমরা যখন দেখি যে আমাদের ফাইল টাইপ কি কি হয়, ভিডিও হয়, অডিও হয়, তারপরে ইমেজ হয়, আমরা এক্সেলের ফাইল টাইপ আছে, মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল টাইপ আছে, অনেক ধরনের ফাইল টাইপ আছে। এখন আসো ফাইল টাইপ তো অনেক ধরনের আছে, তো ফাইল টাইপগুলোকে আসলে আমরা কিভাবে বুঝবো যে আসলে এই জিনিসটা কোনটা আসলে কিসের ফাইল টাইপ, তাই না? এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে কি এক্সটেনশন। চুপ করো, এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে কি এক্সটেনশন। তো আসো এবার আমি যদি বলি যে দেখো এখানে দেখো যে একটা আমি যদি ফাইল যদি তৈরি করি,
একটা ফাইল তৈরি করার পরে এখানে দেখো টাইপ হিসেবে আমরা কখনো কি এই জিনিসটা দেখছি? আমরা কি একটা ফাইলের ডটের পরে যে জিনিসটা আসলে লেখা হয় সেই জিনিসটা সম্পর্কে কি আমরা কেউ কখনো আগে দেখছিলাম? এই ডটের পরে যে জিনিসটা তৈরি করা হয় বা যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হয় কি ফাইল এক্সটেনশন। তোমরা চাইলে কিন্তু এই জিনিসটাকে পরিবর্তন করতে পারবে। তোমরা যখনই একটা ফাইলে যখনই রিনেম যখনই করবা তখন দেখো রিনেমের পরে কি ডটের পরে কি একটা লেখা আছে না, txt, এই কথাটুকু কি এক্সট্রা লেখা আছে না? এই জিনিসটাকে দেখো তোমরা যখন যখন করতে যাবা তখন এই জিনিসটাকে কিন্তু চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? আপাতত এটাতে দেখায় এই জিনিসটা কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না। দেখো ওই জিনিসটা কিন্তু ধরে নাই, ওই জিনিসটা কিন্তু সিলেক্ট হয় নাই। সিলেক্ট হয়েছে কতটুকু? শুধুমাত্র ফাইলের নেমটুকু। ডটের পরে যে জিনিসটা থাকে সেই জিনিসটা হলো ফাইল টাইপ অথবা এক্সটেনশন। দেখো এটা কি আমাদের টেক্সট ডকুমেন্ট না? আমরা ফার্স্টে কি যখন আমরা ওয়ার্ড যখন তৈরি করা শিখছিলাম আমরা কি এটার সাথে সাথে একটা ফাইল তৈরি করা শিখছিলাম না? এটা কি একটা টেক্সট ডকুমেন্ট না? এটা কি টেক্সট ডকুমেন্ট না? তো এই এটার এক্সটেনশনটা যদি আমরা পরিবর্তন করে দিই, দেখো এক্সটেনশনটা যদি পরিবর্তন করে যদি আমরা কি দিব, আমরা এখানে পিএনজি, এটা কার ফরম্যাট বলো তো? ইমেজের ফরম্যাট। আমি যদি দিই হয়েছে পরিবর্তন। আমার এটা কিরকম ফাইল ছিল? এরকম ফাইল ছিল না? এটা এখন পরিবর্তন হয়ে কিরকম হয়ে গেছে? ইমেজের মতো হয়ে যায়নি? এই জিনিসটাকে যদি আমি দেখো এটা কি আমার এখন ফাইল না, টেক্সট ফাইল না? এটাকে যদি আমি ভিডিও ফরম্যাটে যদি আমি কনভার্ট করে দিই সেই জিনিসটা দেখো আমরা কিন্তু চাইলে করতে পারবো। এই জিনিসটার ভিতরে কিন্তু কিছু থাকবে না। MP4 নাকি এটা ভিডিও ফরম্যাট না? MP4 হয়েছে? এই জিনিসটাকে বলা হয় কি ফাইল টাইপ অথবা এক্সটেনশন। এবার আসো যে এটা তো আমরা পরিবর্তন তো করা দেখলাম, তাই না? এবার আমরা আসলে রিয়েল টাইম কিছু জিনিসগুলো দেখি। দেখো এখানে দেখো যে এটা কি ইমেজ, এটা কি ইমেজ, ইমেজের এক্সটেনশনটা কি ডট পিএনজি, ঠিক আছে? এটা কি ওয়ার্ড ফাইলের না? ওয়ার্ড ফাইলের না? ওয়ার্ড ফাইলের এক্সটেনশনটা কি docx। ওয়ার্ড ফাইলের এক্সটেনশনটা কি docx। আমরা যদি এই যে এটা এখন কি ভিডিও ফরম্যাটে আছে না, এটাকে যদি আমরা এখন ওয়ার্ড ফরম্যাটে যদি কনভার্ট করি আমাদেরকে কই যেতে হবে? এক্সটেনশন পরিবর্তন করে দিতে হবে। ওয়ার্ড ফাইলের এক্সটেনশনটা কি docx। হইছে? হইছে? এটাকে বলা হয় কি ফাইল এক্সটেনশন। এই জিনিসটা তোমাদের এখন প্রতিটা ধাপে ধাপে কাজে লাগবে। অনেক কঠিন? অনেক কঠিন? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। না বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, এখন আমি এটা মানতে রাজি নই। আমি অ্যাজ এ ট্রেনার, অ্যাজ এ তোমাদের মেন্টর হিসাবে আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর। যতক্ষণ পর্যন্ত না তোমরা বুঝবা ততক্ষণ পর্যন্ত আমার কাজ হলো তোমাদেরকে বোঝানো, ঠিক আছে? এখন বলো যে এখন পর্যন্ত যতটুকু বললাম ততটুকু আসলে কে কে বোঝো নাই? বোঝো নাই কে কে? বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? এবার আসো এখানে দেখো এটা কি টাইপ? ইমেজ নাকি? জেপিইজি এটা কি ইমেজ ফরম্যাট না? ডট পিডিএফ এটা কি পিডিএফ ফরম্যাট না? জিপ, জিপ মানে কি? আমরা কি আসলে জিপ ফরম্যাটটা আমরা চিনি কেউ? জিপ ফরম্যাটটা আমরা চিনি না। একটা জিনিসের ওজন আছে কত কেজি? 2 কেজি। ওই জিনিসটা তুমি যদি পানির উপর যদি গলায় নিয়ে যাও তোমার ওয়েট লাগবে কত কেজি জানো? প্রায় আধা থেকে 1 কেজি, তাই না? এটা আবার জিনিস বুঝে পানির ভিতর দিয়ে তুমি আবার বালু যদি টানে নিয়ে যাও তখন আবার বুঝবা যে ওটার ওয়েট কয় কেজি। 1 কেজি বালু পানিতে চুবানোর পরে তখন বুঝতে পারবা যে বালুর ওয়েট কয় কেজি, ঠিক আছে? 1 কেজি তুলা হাতে চাড়ে দেখবা যখন ওটা পানিতে যখন ভিজাও তখন বুঝতে পারবা যে ওইটার ওয়েট কয় কেজি, তাই না? জাস্ট ফান। ওয়েট আসলে জিপ যে জিনিসটা হলো, জিপ ফাইল যখনই আমরা তৈরি করব সেই জিনিসটা হলো কি একটা জিনিসের ওয়েট যদি হয় 10 কেজি
বা একটা ভিডিওর এমবি যদি হয় 5 এমবি, আমার মেমোরিতে অত জায়গা নাই, আমার মেমোরিতে জায়গা আছে কত এমবি, 3 এমবি থেকে 4 এমবি। তুমি যখন ওই ভিডিওটাকে তুমি যখন জিপ ফরম্যাটে যখন সেভ করবা, তখন ওই ভিডিওটার মানে জায়গা ছোট হয়ে যাবে কতটুকু, তখন 1 এমবি থেকে 1.5 এমবি। এক্সাম্পল দেখবা, এক্সাম্পল দেখাচ্ছি। দেখো এইটা আমার এখানে দেখো সাইজ কত এমবি দেখাচ্ছে, 2.42 এমবি, তাই না? মনে রাখো, আমি যদি এটা যদি সেন্ড টু যদি জিপ ফরম্যাট যদি আমি করে দিই, এটা সাইজ কত দেখাচ্ছে, 17 এমবি। কত এমবি কমছে, অল্প কিছু কিলোবাইট কমছে শুধু, তাই না? সব জিনিসের যে একেবারে আধা আধি হয়ে যাবে বিষয়টা এরকম না। আমার এটার ভিতরে কিন্তু আমার এই জিনিসটাই আছে, কিন্তু এটা একটু আকারটা তার পরিবর্তন হয়ে একটু চাপায় দিছে। বস্তার ভিতরে আমার গম আটানো লাগবে কত কেজি, 50 কেজি। আমার 51 কেজি গম হয়েছে, 1 কেজিকে আমরা একটু সিলাই আটাই দিই না? 50 কেজি বস্তাতে তো 1 কেজি আমরা সিলাই আটাই দিই, তাই না? ওই জিনিসটাই জাস্ট জিপ ফরম্যাটে হয়ে যায় কি, একটা ফাইলের আকৃতি যদি হয় 2 এমবি, ওই জিনিসটাকে ওইটাকে আর একটু সিলাই ওটাকে তোমার 3 পর ভিতরে আটাই, ঠিক আছে? সিলাই 1 কেজি বস্তার ভিতরে আটাই, এটা হলো ফাইল ফরম্যাট। তারপর এখানে MP4, এটা কিসের ফরম্যাট, ভিডিওর ফরম্যাট। গিফ, এটা কিসের ফরম্যাট, অ্যানিমেশন টাইপের ইমেজ। গ্রিফ ইমেজ দেখো নাই, গ্রিফ ইমেজ দেখো নাই, এটা কিন্তু ইমেজ, হ্যাঁ এটা কিন্তু ইমেজ। দেখো এটা কি ইমেজ না, দেখো এটা কিন্তু ইমেজ, কিন্তু তোমরা জানো এটা কিন্তু ইমেজ, কিন্তু এটা গ্রিফ টাইপের ইমেজ, এটার ফরম্যাটটা চেঞ্জ। এটা কিন্তু ইমেজ। দেখো আমি যদি এটা যদি আমি সেভ যদি করি, এখানে তুমি যদি দেখো তো এটা দেখবা কিন্তু ইমেজ, হ্যাঁ এটা ইমেজ। যখন আমি ওপেন করবো তখন এটার ভিতরে চলাফেরা শুরু হবে। এটাও ফাইলের এক্সটেনশন। এই জায়গাতে যে গিফট দিয়ে দিছে না, যার কারণে আসলে এটা চলাফেরা করে। আমি যদি এটাকে গিফট পরিবর্তন করে যদি আমি যদি এখানে জেপিজি যদি করে দিই, দেখো আর চলবে না। পিএনজি, আমি যদি পিএনজি যদি করে দিই, এটা কিন্তু চলবে না। ফাইলটাই নষ্ট হয়ে গেছে, বুঝলা? সব কিছু ডিপেন্ড করবে যে কোন জিনিসটা আসলে কার সাথে কতটুকু ম্যাচিং করবে, তাই না? এবার আসো, তাইলে আমি বোঝাইলাম কি, ভার্সন বোঝাইলাম, এক্সটেনশন বোঝাইলাম, তাই না? এই দুইটা টপিক বোঝাইলাম। এবার আসো যে আমার মার্কআপ ল্যাঙ্গুয়েজ যখন আমরা লিখবো, তো লেখারও তো একটা স্ট্রাকচার আছে, হ্যাঁ কি না? স্ট্রাকচার না, আমাদেরকে পরীক্ষাতে একটা খাতা দিলে আমরা কি খাতা দেওয়ার সাথে সাথে কি লেখা শুরু করে দিই, কি করি ফার্স্টে? তার আগে কি করি, নামটাম লিখি। খাতাটা যদি একবার হারায় যায়, তুমি নকল করে একেবারে 100তে 100ই পাইতা, কোনো লাভ আছে? নাম আমি আর লিখিনি। আমি শোনো, আমাদের ব্যাচে একবার কি হয়েছিল জানো, একজন নকল করতে মানে পুরো খাতায় নকল করছে, মানে ওই নকলে এতটাই ব্যস্ত যে সে খাতাতে আর নামই লেখিনি, ঠিক আছে? সে 100তে প্রায় 95-96 নাম্বার পাইছে, কিন্তু খাতাটা যে কার এটা আইডেন্টি করতে পারে নাই। এরকম যাতে আমার না হয়, ঠিক আছে? তো কোডিং এর ক্ষেত্রে প্রতিটা কোডিং তাদের লেখার একটা নিজস্ব মার্কআপ আছে। সবার হাতের লেখা কিন্তু একরকম না, ঠিক আছে? সবার পছন্দ কিন্তু একরকম না, হ্যাঁ কি না? সবার হাতের লেখা একরকম না, সবার পছন্দ একরকম না, সবার চালচলন ধরনও কিন্তু একরকম না। প্রোগ্রামিং এর ক্ষেত্রে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা তাদের ভাষাগুলোও একরকম না। এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক এক রকম ভাষা আছে। এখন ডিপেন্ড করবে যে মানুষ কোনটা শিখবে, ঠিক আছে? এবার আসো, আমরা আজকে শিখবো কি, HTML, তাই না? HTML শিখবো। তো HTML শেখার জন্য আমাদের আসলে কি কি জিনিস প্রয়োজন, সেই জিনিসটা আমরা আসলে আরেকটু দেখি। আমাদের সবার ফার্স্টে একটা প্রয়োজন কি, কম্পিউটার অথবা ল্যাপটপ, ঠিক আছে?
হচ্ছে না। এবার এটার একটা দেখো কম্পিউটার অ্যান্ড ল্যাপটপ থাকলে তো হবে, ঠিক আছে, এটার একটু কোয়ালিটি ফুলও হইতে হবে, ঠিক আছে। এখন তুমি যদি 512তে যদি এখন পাবজি নামাও, এটা কি আসলে চলার মতো হবে? তোমাকে কম্পিউটার আর ল্যাপটপটা যখন কিনবা বা কম্পিউটার ল্যাপটপটা যখন তুমি চালাবা, প্রোগ্রামিং এর ক্ষেত্রে ওই জিনিসটা ম্যাচ হবে কি না সেই দিকটা একটু দেখার বিষয় আছে, তাই না? সেই দিকেও দেখার বিষয় আছে। তারপরে দেখো যে কম্পিউটার তো ভাই আমার আছে, বুঝলাম, এবার কম্পিউটার তোমাকে বেসিক জিনিসগুলো শিখতে হবে, বেসিক জিনিসগুলো শিখতে হবে, ঠিক আছে। তুমি বেসিক জিনিস পারো, এবার তোমাকে কি শেখা লাগবে? এবার শিখতে হবে কি? নেট ব্রাউজিং। নেট ব্রাউজিং, নেট ব্রাউজিং হইলে এখানে তুমি চাইলে গুগল ক্রোমও শিখতে পারো, ফায়ারফক্সও শিখতে পারো, এগুলো আসলে কম্পিউটার সফটওয়্যার যেগুলোর মাধ্যমে আসলে নেট ব্রাউজ করা যায়, ঠিক আছে। এবার দেখো তুমি নেট ব্রাউজিং পারো, এবার তোমাকে কি শিখতে হবে? তোমার এবার নিজের আসলে স্কিলটা ডেভেলপ করতে হবে, তাই না? স্কিল ডেভেলপ করার জন্য এবার আমি যে কোনো জিনিস একটা শিখব, তো সেটা হইতে পারে কি গ্রাফিক্স ডিজাইনও হইতে পারে, সেটা হইতে পারে কি ওয়েব ডিজাইনও হইতে পারে, সেটা হইতে পারে কি ভিডিও এডিটিংও হইতে পারে, সেটা হইতে পারে কি এসইও হইতে পারে, তাই না? কোনো একটা জিনিস শিখবা। এখন দেখো এই তিনটা জিনিস, কোনো একটা জিনিস শেখার জন্য এই তিনটা জিনিস তোমাকে মাস্ট বি শেখা লাগবে। এবার আসো যে এইটার উপরে ডিপেন্ড করে এবার শেখা লাগবে কি তোমার আসলে কি শিখবা, সেটার উপর ডিপেন্ড করে তোমার কম্পিউটারে আসলে কোন কোন জিনিস শেখা লাগবে, কম্পিউটারে কোন কোন সফটওয়্যারগুলো লাগবে সেগুলো আসলে বোঝা লাগবে, তাই না? আমি যদি গ্রাফিক্স ডিজাইন যদি আমি শিখতে যাই, দেখো আমি যদি বলি যে আমি এখন গ্রাফিক্স ডিজাইন শিখব, গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য তোমাকে অবশ্যই মাস্ট বি অ্যাডোবি ফটোশপ শেখা লাগবে, ফটোশপ অ্যান্ড অ্যাডোবি ইলাস্ট্রেটর শেখা লাগবে, ঠিক আছে। গ্রাফিক্সের জন্য তুমি যদি আরও যদি অ্যাডভান্স শিখতে চাও, আরও অনেক সফটওয়্যার আছে, সেগুলো তোমাকে সেই পারপাস শেখা লাগবে, ঠিক আছে। গ্রাফিক্সের জন্য এটা। তুমি যদি এখন ওয়েব ডিজাইন যদি শিখতে চাও, হ্যাঁ, ওয়েব ডিজাইন শেখার জন্য তোমাকে কম্পিউটার কি এগুলো না বেসিকের সাথে সাথে এবার তোমাকে কম্পিউটার আর কি কি সফটওয়্যার শিখতে হবে? সফটওয়্যার শিখতে হবে যে কম্পিউটারে ফাইল ফোল্ডার স্ট্রাকচারটা শিখতে হবে, ঠিক আছে। ফাইল ফোল্ডার স্ট্রাকচার শিখতে হবে। তারপরে শিখতে হবে কি তুমি যে কোড যে লিখবা, কোডের জন্য তুমি তোমার পছন্দ মতো একটা কোড এডিটরের সমস্ত সেটিংগুলো আসলে একটু শিখতে হবে। এখন আসো ভিডিও এডিটিং করার জন্য কেউ তো আর শুধুমাত্র তোমার ওই যে কি বলে টিকটকে ভিডিও এডিট করা যায় না, সবাই কি আর টিকটকের ভিডিও এডিটিং কি সবাই শিখে না। কেউ কি ওই যে ক্যাপকাট আছে না, সবাই কি আসলে ক্যাপকাটই শিখে। ফটো এডিটিং করার জন্য ওই যে কি ফটো এডিটিং সফটওয়্যার আছে, লাইটরুম আছে, রিমিনি আছে, স্ন্যাপটিউব আছে, সবাই কি ওই যে কোনো একটা ওই লাইটরুমে কি সবাই শিখে না। এটা শিখে হইলো ডিপেন্ড করে তার প্রয়োজন অনুসারে, তাই না, যে সে কোনটার মাধ্যমে আসলে ভালো পারফরমেন্স দিতে পারবে, তাই না। তো তুমি যখন আজকে যেহেতু আমরা শিখবো কি ওয়েব ডিজাইন, তাই না, ওয়েব ডিজাইনের জন্য আমাদের ফার্স্ট শেখা লাগবে কি ফাইল ফোল্ডারের স্ট্রাকচার শেখা লাগবে। তারপরে দেখো যে কোনো একটা কোড এডিটর শেখা লাগবে, তাই না। কোড এডিটর সম্পর্কে তোমার একটা ধারণা লাগবে। আমি পার্সোনালি তোমাদেরকে রেকমেন্ড করব ভিএস কোড এডিটর শেখার জন্য, ভিএস কোড, ঠিক আছে। তারপরে আমাদের যে জিনিসটা শেখা লাগবে সেই জিনিসটা হইলো যে আমরা এটা আরো পরবর্তীতে সামনে আরো অ্যাডভান্স দিকে যখন যাব তখন আরো প্রয়োজনীয় জিনিসগুলো তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে। এখন ফাইল ফোল্ডার স্ট্রাকচার তো তোমাদেরকে আমি শেখাইছি,
শেখাই নাই? একটা ফোল্ডার কিভাবে তৈরি করতে হয়, একটা ফাইল কিভাবে তৈরি করতে হয়, একটা ফাইল একটা ফোল্ডারের ভিতর কিভাবে নিয়ে যেতে হয়, কপি পেস্ট কাট শেখাইনি? একটা ফাইলের একটা এক্সটেনশন কিভাবে পরিবর্তন করতে হয় সেই জিনিসও তো শেখাইছি কি না? শেখাইছি। তো এবার আমাদের লাগবে কি এনভায়রনমেন্ট সেটআপের জন্য আমাদেরকে যে কোনো একটা কোড এডিটর লাগবে, তাই না? পরীক্ষার খাতাতে দেখো, পরীক্ষার খাতা দিলেই তো আমি একদম লেখা শুরু করে দিই না, তার জন্য আমাদের একটা কি প্ল্যানিং থাকে, তাই না? প্ল্যানিং থাকে যে আমি ফার্স্টে কি করব, নাম রোল করা লিখবো, মার্জিন টানবো, 1 নং প্রশ্নের উত্তর লিখবো, ছেলেরা একটা টান দেয়, মেয়েরা সুন্দর করে ফুল আঁকাইতে বসে করে কি না? ভাই স্কুলে লাগে না সবাই মেয়েরা কি করে ফুল আঁকাইতে বসে। তো সেগুলা হলো তাদের একটা প্ল্যানিং, ঠিক আছে? মার্ক বেশি পাচ্ছে সেটা হলো তাদের একটা প্ল্যানিং যে সে আসলে কি করবে। তো আমরা দেখো, আমরা আসলে কোড লেখার জন্য আমরা আমাদের ফাইল ফোল্ডারে আসলে কিছু স্ট্রাকচার বা কিছু জিনিসের প্রয়োজন আছে, তাই না? তো এবার আসো, এখানে আজকে আমরা যে জিনিসটা শিখবো, ফাইল ফোল্ডার স্ট্রাকচার জিনিসটা আছে, এই জিনিসটা শিখবো, একটা এডিটর সম্পর্কে শিখবো, কোনো একটা সফটওয়্যার ডাউনলোড প্লাস ইনস্টল শিখবো, প্লাস আনইনস্টল শিখবো, শিখবো। এই জিনিসগুলো কিন্তু ভাই আমি কাউকে শেখাইনি, তোমরাই ফার্স্ট ব্যাচ যাতে তোমাদেরকে আমি শেখাইতেছি। আমার যে অনলাইন ব্যাচ যেটা আছে তাদেরকে আমি আসলে এত অ্যাডভান্স ভেঙে চলে আমি আসলে কিছু শেখাই না, ঠিক আছে? আমি তাদের কাছে একটা ভোট সংখ্যা নিচ্ছি আসলে কে কোন জিনিসটা বেশি পারে। আমি যখন বললাম যে এই জিনিসগুলো না আসলে শেখার প্রয়োজন আছে, কয়জন পারেন? তো তারা বললো যে ভাই আমি পারি। তো ভোট সংখ্যা কার বেশি? যারা পারার দিকে যাদের বেশি, তো তাদের দিক থেকে আসলে আমি সাপোর্ট করে আমি সামনের দিকে আগাই গেছি। অনলাইন শেখার সিস্টেমটা আসলে এরকম হয়। আর অফলাইন বিষয়টা হলো কি যে তুমি পারো, আমি জানি যে তুমি পারো না, আমাকে 2 জনকে আগায় নিতে হবে। অফলাইনে এই একটা সুবিধা, তুমি চাইলে কোনো একটা জিনিস তুমি সামনাসামনি বলতে পারলা। অনলাইনে ধরো যে আমি প্রথমে আধা ঘন্টা লেকচার দিব, আধা ঘন্টা শেখাবো, 10 মিনিট দিব তাদেরকে ওই সমস্যা, যদি ওইগুলা যতটুকু শেখাইলাম ততটুকুর ভিতরে কি কোনো সমস্যা আছে কিনা সেটা বলার জন্য, ঠিক আছে? ওই 10 মিনিট তারা বলার পরে সেটা সমাধান আমি দেওয়ার পরে আবার পরের আধা ঘন্টা আবার আমি শুরু করবো নতুন কিছু শেখানোর জন্য। তারপরে আবার 20 মিনিট দিব তাদেরকে, তাদের এই পুরো ক্লাস সম্পর্কে আর কারো কোনো সমস্যা আছে কিনা সেটা শোনার জন্য, ঠিক আছে? দেন আর এখানে এসে আমি তোমাদেরকে গল্প শোনাচ্ছি, ঠিক আছে? ক্লাস অফ। তো ওয়েব ডিজাইনের জন্য আমাদের যে কয়টা জিনিস প্রয়োজন, আমাদের আসলে এই 3টা জিনিস আসলে আমাদের মাস্ট বি শেখা। 3টা না, সাথে যেগুলো আছে, ঠিক আছে, সাথে আমাদের এই জিনিসটাও আছে। এই কয়টা জিনিস আমরা আসলে এখন দেখি যে এই কয়টা জিনিস আসলে আমরা পারি কিনা, বা আমরা যেগুলো না পারি সেগুলো আসলে আমরা এখন শিখব, তাই না? কম্পিউটারের বেসিক সম্পর্কে আমি তোমাদেরকে ভালো একটা আইডিয়া দিচ্ছি। এবার আসলে নেট ব্রাউজিং সম্পর্কে। নেট ব্রাউজিং, কম্পিউটার যখন প্রথম টাইম তুমি যখন উইন্ডোজ দিয়ে একদম সুন্দর করে তুমি যখন ওপেন করবা, তখন কম্পিউটারের ডিফল্ট একটা সফটওয়্যার থাকে, সেই সফটওয়্যারটা হলো মাইক্রোসফট এজ। এই সফটওয়্যারটা কিন্তু থাকে, দেখো তোমার কম্পিউটারে আছে, তোমার ল্যাপটপেও আছে না? মাইক্রোসফট এজ। অনেকে জানে না যে এটা আসলে একটা নেট ব্রাউজ করার একটা সফটওয়্যার। মাইক্রোসফট এজ যখন আসে তখন দেখো, মাইক্রোসফট এজকে তোমরা বলি, এই যে এই জায়গাতে গেলাম, এই জায়গাতে যাওয়ার পরে এটা হলো সুন্দর করে কি সার্চ বক্স, এটা কি সার্চ বক্স, এটাও কি সার্চ বক্স। আমি সার্চ বক্সে এসে আমি একটা কিছু লিখবো, লেটস আমি যদি ইউটিউব যদি লিখি, ঠিক আছে, আমি ইউটিউব যদি লিখি, আমার দেখো এই সার্চ বক্সে কি এখন সুন্দর করে ইউটিউব চলে আসলো না? আমি কি এটার মাধ্যমে কি আমি আসলে নেটটা কি ব্রাউজ করা শিখলাম না, তাই না? তোমাদের কম্পিউটারে মাইক্রোসফট এজ আছে, ঠিক আছে, বুঝলাম। তোমাদের কম্পিউটারে এবার আছে কি গুগল ফায়ারফক্স আছে।
ফায়ারফক্সেও সেম সিস্টেম, ঠিক আছে? ফায়ারফক্সটা ওপেন করবা, এখানে একটা সার্চ বক্স থাকবে অথবা এখানেও একটা সার্চ বক্স থাকবে, তুমি সেখানে সার্চ দিয়ে তোমার প্রয়োজনে যা কিছু আছে সেই জিনিসগুলো তোমরা চাইলে নিয়ে আসতে পারবা। এবার আসো ফায়ারফক্সের পরে আছে কি, গুগল ক্রোম, তাই না? গুগল ক্রোমে তো আমরা তো ভাই সবাই হাফেজ, আমি যেগুলো শেখাইনি তোমরা সেগুলোও পারো, আমি যেগুলো শেখাবো তোমরা সেগুলোও পারো, আমি যেগুলো কখনো কল্পনা করবো না তুমি সেগুলোও পারো, ঠিক আছে? তো নেট ব্রাউজিংটা কি আমরা বুঝলাম, তাই না? এবার আসো ফাইল ফোল্ডার স্ট্রাকচার, আসলে এই জিনিসটা উপরে রাখা উচিত ছিল, তাই না? এই জিনিসটা উপরে রাখা উচিত ছিল। তো ফাইল ফোল্ডার স্ট্রাকচার তো আমরা তো জানি, নেট ব্রাউজিংটা বুঝলাম, তাই না? একটা সফটওয়্যার, এবার আসো যে একটা সফটওয়্যার ইনস্টল কিভাবে দেয়, একটা সফটওয়্যার কিভাবে ডাউনলোড করতে হয়, একটা সফটওয়্যার ইনস্টল কিভাবে করতে হয়, একটা সফটওয়্যার আনইনস্টল কিভাবে করতে হয়, সেই জিনিসটা এবার দেখি। সফটওয়্যার শোনো, সফটওয়্যার ডাউনলোড করার জন্য তোমাদের লোকাল যে কোনো ব্রাউজার তোমরা চাইলে ওপেন করবা, যে কোনো ব্রাউজার ওপেন করবে, সেটা হইতে পারে মাইক্রোসফট এজ, হইতে পারে ফায়ারফক্স, হইতে পারে গুগল ক্রোম, অপেরা মিনি, যে যেটা আসলে লাইক করে, ঠিক আছে? এবার আসো গুগলে এসে এবার সার্চ দিবা কি, তোমার সফটওয়্যার নেম, অ্যাটলিস্ট তো তোমরা জানো যে কোন সফটওয়্যারটা তোমরা ডাউনলোড করবা। তো দেখো আমি যদি এখানে যদি এসে যদি আমি যদি এখন যদি বলি যে PUBG পাবজি, আমি যদি পাবজি লিখে যদি আমি সার্চ দিই, আমার এখানে শুধু যে পাবজির এখানে কি দেখাচ্ছে, ব্যানার ট্যানার হাবি যাবে কিছু, চাইলে ইনফরমেশন এখানে আছে, তোমরা চাইলে পাবজির অফিসিয়াল ওয়েবসাইট যেগুলো আছে চাইলে তোমরা ইনফরমেশনগুলো পড়তে পারো। এই ইনফরমেশন কিভাবে আসলে তৈরি করে বা একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করে, এগুলো আমরা আসলে ফিউচারে দেখবো বা এগুলাই আমরা শিখবো, তাই না? আমি যখন একসময় যখন তোমরা যখন সম্পূর্ণ শেখা যখন হয়ে যাবে, তখন তুমি চাইলে একটা গেমিং এরকম ওয়েবসাইটটা নিজেই তৈরি করতে পারবে, ঠিক আছে না? তো দেখো আমি তো এখানে লিখলাম পাবজি, ভাই আমি তো চাইতেছিলাম পাবজি গেম ডাউনলোড দিতে, কিন্তু এখানে তো গেম ডাউনলোড করা আসলে তো কোনো কিছুই নাই, তাই না? এখানে আসলে আমি যেখানে চাপ দেবো সেখানে পাবজি সম্পর্কে ইনফরমেশন দিতেছে, তাই না? তো এটা লেখারও একটা স্ট্রাকচার হইতে হবে। আমি পাবজি লিখলাম কি, পাবজি গেম ফর মোবাইল, তাই না? পাবজি গেম ফর মোবাইল। এবার দেখো যে আমাকে কোথায় কোথায় নিয়ে যাবে, সবার ফার্স্টে সেখানে নিয়ে যাচ্ছে কোথায়, প্লে স্টোর। আমি প্রথমেও তো লিখছিলাম, প্রথমে কি আমাকে নিয়ে গেছিল, নিয়ে যায়নি, কিন্তু প্রথমে কিন্তু কথাবার্তা ওগুলো বলতেছিল। এখন আমি চাইলে এখান থেকে ইনস্টল দিলে এই জিনিসটা কি হবে, এখন ইনস্টল হবে। এইটা তো আমরা শিখলাম কিসের জন্য, মোবাইলের জন্য। আমরা দেখো আমরা ডাউনলোড করা এটা কি মোবাইলের জন্য শিখলাম, তাই না? কিন্তু কম্পিউটার কি আসলে মোবাইল সফটওয়্যার ইনস্টল হবে, হবে না। কম্পিউটারকে ইনস্টল করার জন্য কি কম্পিউটারের সফটওয়্যার লিখতে হবে, তাই না? তো আমি যদি এখানে পাবজি তো আসলে কি মোবাইলের জন্য বানানো হয়েছে, পাবজি তার কম্পিউটারের জন্য বানানো হয়। তো কম্পিউটারের জন্য বানানো হয়েছে কি, ধরো যে এমএস না, যেহেতু আমরা কোড এডিটর ইউজ করব, তো দেখি নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস প্লাস, এটা একটা কোড এডিটর, ঠিক আছে? তো আমি নোটপ্যাড প্লাস প্লাস আমি কি করব, ডাউনলোড করব, ডাউনলোড ফর পিসিও লিখতে পারো। পিসি লেখার পরে এবার তুমি কি জানো না যে তোমার কম্পিউটারের অপারেটিং সিস্টেমটা আসলে কত, যদি উইন্ডোজ যদি 10 হয় তাহলে তুমি আরেকটি স্পেস দিয়ে লিখবা যে উইন্ডোজ 10। তোমার যদি জানা থাকে যে তোমার আসলে কত বিটের কম্পিউটার, ঠিক আছে, 32 বিট নাকি 64 বিট, সেটা যদি তোমার যদি জানা থাকে তাহলে তুমি সেটা আরও ডিটেলসে দিবা। ডিটেলসে দিলে তোমার ওই জিনিসটা খুব শর্টভাবে ডিটেলসে চলে আসবে। এখন তুমি এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে তুমি চাইলে ডাউনলোড করতে পারো, কারণ তুমি ডিটেলসটা তাকে গুগলকে ফার্স্টে বুঝাইছো, গুগলকে ফার্স্টে কি বোঝাইছো যে এই জিনিসটা ডিটেলসে কীভাবে লিখতে হয়। আমি যদি বলি যে লেটস সে আমি যদি বলি যে ভাই জিনিসটা দেন তো, এখন তুমি বলো যে ওই জিনিসটা দেন তো, এই জিনিসটা এখন অন্য যদি মানুষকে যদি বলো, সেই মানুষটা কিছু তোমার ভাষা বুঝতে পারবে?
পাশে থাকা মানুষটা বুঝবে। তুমি যদি বলো যে ভাই ওই ল্যাপটপটা আমাকে দেন, তো তখন পাশে থাকা মানুষটা বুঝবে, ওই মানুষটাও বুঝবে, তাই না? দোকানদারও বুঝবে। এবার দোকানদার তোমাকে কিন্তু কোয়েশ্চেন করবে, ভাই ল্যাপটপে তো অনেকগুলো ব্র্যান্ড আছে, আপনি কোন ব্র্যান্ডটা দেখতে চাচ্ছেন, তাই না? এইচপি আছে, তোমার এলিটবুক, এইচপি এলিটবুক আছে, ম্যাকবুক আছে, তোমার লেনোভো আছে, আরও অনেক ল্যাপটপ আছে। তখন তোমাকে কিন্তু কোয়েশ্চেন করবে। তুমি, সে যদি তোমাকে কোয়েশ্চেন না করে তুমি যদি বলো যে ভাই আমি ল্যাপটপ কিনতে চাচ্ছি, আমাকে এইচপি ল্যাপটপটা দেখান, তোমাকে কিন্তু কি আর অন্য ল্যাপটপ দেখাবে? এইচপি দেখাবে। ভাই আমি ম্যাকবুক কিনতে যাচ্ছি, আমি একটা অ্যাপেল ল্যাপটপ কিনতে যাচ্ছি, আমাকে ম্যাকবুক দেখান, তোমাকে কি এখন এইচপি লেনোভো এগুলো দেখাবে? দেখাবে না। ব্রাউজারকে শুধুমাত্র যদি বলো যে আমি ল্যাপটপ দেখবো, ব্রাউজার তোমাকে সমস্ত ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবে। লেটস সে তোমাকে আমি যদি এক্সাম্পল হিসেবে যদি দেখাই, নেট ব্রাউজিং শেখাচ্ছি কিন্তু আমি এটা, ঠিক আছে? এগুলা তুমি জানো, কিন্তু নেট ব্রাউজিং আসলে কনসেপ্টটা কি সেটা তোমাদেরকে বোঝাচ্ছি। আমি যদি এখানে যদি ল্যাপটপ লিখে যদি সার্চ দিই, আমাকে কিন্তু দেখো যে ল্যাপটপে কিন্তু স্টার্ট থেকে যদি আমি যাই, আমাকে দেখো ল্যাপটপে কিন্তু অনেকগুলো ব্র্যান্ড দেখাচ্ছে। এইচপি, আসুস, এমএসআই, লেনোভো, তাই না? তারপর কি অ্যাপেল, লেনোভো, এমএসআই, এইচপি, এগুলো জেনারেশনের উপরে, আসুস টাফ গেমিং, ঠিক আছে? তোমাকে কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের দেখাচ্ছে। এবার তুমি চাচ্ছ কি দেখো, এবার তুমি চাচ্ছ ল্যাপটপ তো চাচ্ছ, আমি এখানে এবার ফিল্টার করবো, শুধুমাত্র দেখবো কি এইচপি। এবার দেখো যে তোমাকে এইচপির বাদে কি অন্য কোনো ল্যাপটপ দেখাবে? কারণ তুমি ব্রাউজারকে বলে দিছো যে আমি এইচপি ছাড়া অন্য কিছু আমি দেখতে চাচ্ছি। এবার কি ব্রাউজার তোমাকে এইচপির ব্যতীত অন্য কোনো বা অন্য কোনো ল্যাপটপ দেখাইছে? দেখাইনি। নেট ব্রাউজিংটা আসলে এরকম জিনিস যে তুমি ব্রাউজারকে তোমাকে ফার্স্টটাকে বোঝানো শিখতে হবে তুমি কি চাও, ঠিক আছে? তুমি তোমার মনের ভাব তো বুঝো, কিন্তু অন্যর কাছ থেকে যখনই তুমি কোনো কিছু যখন চাইবা, অবভিয়াসলি তাকে ওই জিনিসটা সম্পর্কে বোঝাইতে হবে। একটা দোকানদারের কাছে তুমি একটা জিনিস কিনতে গেলে অবভিয়াসলি বলতে হবে যে দোকানদারকে আমি এই জিনিসটা চাচ্ছি। লেটস সে তুমি যদি একটা টি শার্ট যদি কিনতে যাও, তোমাকে অনেকগুলো কোয়ালিটি দেখাবে। তুমি যদি বলো যে দাম আমার কাছে ম্যাটার না, আমাকে ভালো ব্র্যান্ডের জিনিস দেখান, তোমাকে কিন্তু অল্প জিনিস দেখাবে, তাই না? ব্রাউজারটাও হলো এরকম। ব্রাউজার তুমি যখন শুধু একটা জিনিস যখন লিখে যখন সার্চ দিবা, ব্রাউজার তোমাকে অনেকগুলো জিনিস দেখাবে। তুমি যখন তোমার এক্স্যাক্ট প্রয়োজনীয় জিনিসটা যখন তুমি লিখে যখন সার্চ দিবা, তখন ব্রাউজার তোমাকে ওই জিনিসটাই দেখাবে। মানে বোরিং ভাই, ডিটেলসে তুমি যদি না শুনতে যদি না চাও, আমি ডিটেলসে বলবো না। শুনতে যদি না চাও, আমি ডিটেলসে বলবো না। ডিটেলসটা কি জন্য বলা হয় জানো? যাতে তোমাদেরকে মনে রাখা যায়। এই ডিটেলসগুলো কি আমাকে কেউ বলছিল? না, আমাকে কিন্তু কেউ বলেনি। আমি কিন্তু নিজের থেকে শিখছি, রিসার্চ করে করে, ব্রাউজিং করে করে আমি নিজের থেকে শিখছি। এই যে এইভাবে যে কথা বলি, তোমাদের আসলে কথাগুলো ভালো লাগে কিনা আমি জানি না। এই কথাগুলো কিন্তু একসময় আমি বলতাম না, এইভাবে বলতাম না। একসময় আমারও অবস্থা এমন ছিল যে স্যার যদি আমাকে যদি কোয়েশ্চেন করতো, সেম কোয়েশ্চেনটা স্যার ওই যা বললো, আমার ওই একই কোয়েশ্চেন, একই আনসার, আমি নিজে থেকে বলতাম না, ঠিক আছে? আমি নিজে থেকে বলতাম না। কিন্তু আমি যখন বুঝলাম যে না, সবাই তো একটা জিনিস পারে, তুমি যদি একটু ডিফারেন্ট পারো, সবার থেকে কি ইউনিক হবে না? সবাই কি চায় না যে কেউ কারো থেকে ইউনিক হইতে? তখনই তোমাকে কি শিখতে হবে? দেখো, সবাই শুধু শুনতে পছন্দ করে, কেউ কিন্তু শেখাইতে পছন্দ করে না। শুনতে আর বলতে সবাই পছন্দ করে, কেউ কিন্তু শেখানোর উদ্দেশ্যে কেউ বলতে পছন্দ করে না। করে? জিনিসটা নিজের ভিতরে নিয়ে আসতে হবে। একটা জিনিস দেখো, যে যতক্ষণ পর্যন্ত তুমি না শেখাইতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি শিখতে পারবা না। এটা চরম সত্য কথা, আমি লিখে দিতেছি, তুমি মিলাই দেখো। আমি শেখাইতে পারি বিধায় আমার এই জিনিসগুলো মনে আছে। আমি যদি শেখাইতে যদি না পারতাম, আমার এই জিনিসগুলো মনে থাকতো না, ঠিক আছে? সো এতটুকু জিনিস একটু মনে রাখো যে একটা জিনিস, যতটুকু জিনিস তোমাকে আমি শেখাবো, ততটুকু জিনিস শেখার জন্য বা অন্যকে শেখানোর জন্য তোমাকে অ্যাবিলিটি রাখতে হবে। এখন বলো ভাই, আমার অন্যর কাছে তো শেখাইতে লজ্জা লাগে,
আমি যখন প্রথম তোমাদের সাথে যখন কথা বলতাম আমি কিন্তু থতমত হয়ে যেতাম, কথা কার পরে কি বলবো, কিভাবে সাজাই বলবো। এখন দেখো কথা বললে কি একটা কথা একটি স্টেপ আসে না, তুমি এটার পরে এটা বলে, এটার পরে এটা বলে, তাই না? কথা বলা কি একটা স্টেপ আসে না? তো এই জিনিসটাই হইলো যে ফার্স্টে আমরা যখন অ্যাজ এ লার্নার হিসেবে আমরা যখন ফার্স্টে যখন শিখবো কিভাবে মানুষকে শেখাবো, না ফার্স্টে তোমরা কিন্তু মানুষকে শেখাইতে পারবে না। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হইলো তুমি তখনই মানুষকে শেখাইতে পারবা যখন তুমি নিজেকে শেখাইতে পারবা। চূড়ান্ত সত্য কথা। তুমি দীপ তখনই আরেকজনকে শেখাইতে পারবা যখন তুমি নিজেকে শেখাইতে পারবা। সত্য কি মিথ্যা? নিজেকে কয়জন শিখাইতে পারছো বলো? ভিতরে আসেন, বসেন, বুঝলা? তখনই তুমি আরেকজনকে শেখাইতে পারবা। নিজেকে কতটুকু জিনিস শেখাইতে পারছো, এই জন্য আরেকজনকে শেখাইতে পারো না। তুমি যখন নিজেকে শেখাইতে যখন সক্ষম হবা তখন বিশ্বাস করো মানুষের কাছে তোমার কথা বলতে একটু কষ্ট হবে না। ঠিক আছে? মানুষ যদি বলে যে ওই যে গোপাল ভাঁড়ের মতন, তুমি আমাকে যতই শেখাও, আমি যদি বলি যে আমি বুঝিনি, তুমি আমাকে কেমনে বুঝাবা? তোমার ভিতরে তুমি যদি না জানো, তুমি যদি ফার্স্টে নিজেকে যদি শেখাইতে না পারো, তুমি অন্যকে যখনই শেখাইতে যাবা, অন্য কেউ যখনই তোমাকে বলবে যে আমি বুঝিনি, তখনই তোমার মাথা গরম হয়ে যাবে। তুমি যখন ফার্স্টে তুমি নিজেকে যখন তুমি শেখাইতে যখন সক্ষম হবা, তখন অন্য কেউ যদি তোমাকে যখন বলে যে আমি বুঝিনি, তুমি তখন আবার বিকল্প পথ অবলম্বন করবে তাকে বোঝানোর জন্য। হ্যাঁ কি না? তোমরা যখন বলো যে ভাই আমি বুঝতে পারি না, আমাকে আরেকবার বোঝাই দেন, আমি কি ওই টপিকটা ওইভাবে কি আর রিপিট করি? ওইভাবে কিন্তু রিপিট করি না, আমি কিন্তু ওই টপিকটাই বোঝাই, কিন্তু একটু ঘোরাই। ঠিক আছে? তোমরা অ্যাজ এ প্রোগ্রামার হিসাবে আমরা যখন এই যে জিনিসটা শিখবো, আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা হইলো যে আমরা যতটুকু শিখবো ততটুকু জিনিস আগে নিজেকে শেখাবো, তারপরে অন্য কাউকে শেখাবো। ভাই একটু ভিতরে বসলে ভালো হয়, দাঁড়ায় থেকে। আমার কাছে ভালো লাগে না যে কেউ এসে দূর থেকে দাঁড়ায় থেকে আমার কথা শুনুক। ভিতরে এসে বসেন। আজকে একটু শর্টকাটে ঠিক আছে? তো এবার আসো, একবারে অত প্রেসার দেওয়া যাবে না। সেকেন্ড টাইম তার এগুলো বলবো না, তোমাদের ভিডিও রেকর্ডেড তো দেবো না, রেকর্ডেড তো দিব না। আজকে তোমাদেরকে কোডিং শেখানোর উদ্দেশ্য তো আমার না, আজকে তোমাদের খালি এই অযৌক্তিক কথাগুলো শোনানো। কালকে সব স্টুডেন্টগুলো কালকে আসবে, কালকে থেকে শুরু হবে। না রোডে এসে দাঁড়ায় আছি, চলে যাও, 7টার দিকে চলে যাও। ভিডিও পাওয়া যাবে, যাও। আচ্ছা তোমারই বোন পূজা না? পূজা কি তোমার বোন? শম্পা তোমার বোন না? তাহলে পূজা শম্পা এরা তো একসাথে মনে হয় যেত। আমার শম্পা তো আমাদের ক্লাসমেট ছিল। আইসে তো ভাই, হ্যাঁ না, আমার তারা এখন চিনবে কিনা আমি জানি না। ও আমি তাদের সাথে কথাবার্তা বললাম চিনে না, ওকে দেখলেও চিনবে, নামও জানে, কিন্তু গ্রুপে ফোন দিছিল যে আর সব কে বন্যা তিথি, তারপরে যে আরো রাফি রাফি আছে, ওরা সবাই ফোন দিছিল কালকে, কথা বললাম। এবার আসো, একটা সফটওয়্যার ডাউনলোড করা, তাহলে জিনিসটা বুঝি যে ডাউনলোড করার জন্য আমি সফটওয়্যার তো লিখে সার্চ দিলাম। এবার দেখো এখানে তোমাকে আমি ফার্স্ট এবার ফাইন্ড করতে হবে, খুঁজে বের করতে হবে, ঠিক আছে, যে আমি কোন সফটওয়্যারটা ডাউনলোড করবো, তাই না? তার জন্য দেখো যে আমি তো নোটপ্যাড ইনস্টল মানে ডাউনলোড করবো। ডাউনলোড প্রসেসিংটা যে সবসময় যে একরকম হবে বিষয়টা এরকম। ডাউনলোড যে প্রসেসিং আসছে সেই জিনিসটা যে সবসময়তে একরকম হবে সেটাও বিষয় না। এটা একবার এক এক রকমভাবে এক একটা প্রসেসিং অনুসারে ডাউনলোড হবে, ঠিক আছে? তো নোটপ্যাড প্লাস প্লাস এটা ডাউনলোড করার সিস্টেমটা এরকম। আমি এখান থেকে সবসময় চাবো কি লেটেস্ট ভার্সনগুলো নিতে। দেখো ভার্সন 4.1, 4.2, 5, 6, 7, 8, 9 ভার্সন কিন্তু আপডেট। 9-এর পরে দেখো 5-এ চলে গেছে। এটা না এটা চলে গেছে, দেখছো? আমি বললাম না, দেখো 4.
1, হ্যাঁ, 2, 4.2, 5, 6, 7, 8, 4.9। এবার তো 4.10 হয়তো না, কিন্তু 10 না হয় এবার 5 পয়েন্ট গেছে। এবার দেখো 5.113। আমি যে জিনিসটাকে তোমাকে ভার্সনের ক্ষেত্রে বোঝাইলাম, রিয়েল টাইম কি এক্সাম্পল বুঝলাম? তো সবার উপরে যে জিনিসটা থাকে সেই জিনিসটা আসলে আপডেট হয়। তো এই জিনিসটা আমরা আসলে ডাউনলোড করি, ঠিক আছে? এই জিনিসটা যেখানে ডাউনলোড হয়ে গেল। তো এবার আসো, আমার কাছে একটা সফটওয়্যার আছে, এই জিনিসটা আমার ডাউনলোড এখানে আছে। এই যে এই সফটওয়্যারটা এবার আমরা কিভাবে ইনস্টল দেব? তুমি চাইলে এই সফটওয়্যারটার উপরে দেখো, তাকাও, তুমি চাইলে এই সফটওয়্যারটার উপরে ডাবল ক্লিক করেও এটাকে ইনস্টল দিতে পারো, অথবা চাইলে রাইট ক্লিক করে যেখানে লেখা আছে না ওপেন, আছে না, এই ওপেনের মাধ্যমে দেখো এখানে কিন্তু তোমাদেরকে একটা পারমিশন চাচ্ছে। পারমিশন কে চাচ্ছে? ইউজার কন্ট্রোল অ্যাক্সেস। পুরো কম্পিউটারটা তোমার কাছে একটা পারমিশন চাচ্ছে। কি পারমিশন চাচ্ছে? ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইয়োর ডিভাইস? ঠিক আছে, তোমার কাছে এই পারমিশনটা চাচ্ছে। তুমি যদি এটা যদি নো করে দাও, তুমি তাকে যদি পারমিশন যদি না দাও, এটা হবে না, ঠিক আছে, ইনস্টল হবে না। তুমি যদি একে যদি পারমিশন যদি দাও, সে পারমিশন নেবে। নেওয়ার পর দেখো ফিচার, সফটওয়্যার ইনস্টল করার সিস্টেমটা কিন্তু একই। এবার ইনস্টলের ভিতরে ফিচারগুলো আছে, এখান থেকে আমি ওকে পেস্ট করলাম। ওকে পেস্ট করার পর এরকম একটা জিনিস আসলো। আসার পরে তোমাকে শুধু করা লাগবে কি, নেক্সট নেক্সট, যা কিছু আছে সব কিছুই নেক্সট নেক্সট করবা, ঠিক আছে? নেক্সট নেক্সট করলাম, করার পরে একটু ওয়েট করবা, এখানে ইনস্টল হয়ে যাবে। অ্যান্ড ফিনিশ। দেখো এখানে অনেকগুলো জিনিস আছে, এগুলো কি দেওয়া আছে। এটা হলো একটা সফটওয়্যার, এখানে আমরা কি কোড লিখব, তাই না? এবার আসো যে এই সফটওয়্যারটা তো আমরা ডাউনলোড করা তো বুঝলাম, ডাউনলোড কীভাবে করে সেটা বুঝলাম, ইনস্টল কীভাবে করে সেটাও দেখলাম। সফটওয়্যারটাকে চাচ্ছি আমি আনইনস্টল করতে, তাই না? আনইনস্টল করার জন্য তোমরা কি করবা, সুন্দর করে এখানেও আছে, হ্যাঁ, আমি তার আগে তোমাদেরকে সেটিং থেকে দেখাই। সেটিংয়ে যাবো, সেটিং তো সবাই জানো। সেটিং থেকে যাওয়ার পরে এখানে যে অ্যাপস আছে না, অ্যাপসের ভিতরে গেলাম। অ্যাপসের ভিতরে যাওয়ার পরে এখানে দেখো যে তুমি তোমার কম্পিউটারে, হ্যাঁ আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কত করে আসো? আচ্ছা অ্যাপসের ভিতরে দেখো যে অ্যাপসের ভিতরে তোমার এখানে কতগুলো সফটওয়্যার আসলে খুঁজে পেয়েছে সে, 49টা। মানে আমার এখানে 49টা সফটওয়্যার ইনস্টল আছে, তাই না? এবার এখানে তুমি যে সফটওয়্যারটাকে তুমি আনইনস্টল করতে চাও, সেই সফটওয়্যারটাকে ফার্স্টে কী করো, খুঁজে বের করো। আমি কোন সফটওয়্যারটা আনইনস্টল করতে যাচ্ছি, যেটা ওই নোটপ্যাডটা ইনস্টল করতে চাইলাম, সেই নোটপ্যাডটাই আমি আনইনস্টল করতে চাই। এই যে নোটপ্যাড, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে এখানে আনইনস্টল আছে না, আমি এখানে আনইনস্টল করে আনইনস্টল যদি দিয়ে দিই, সে আবার আমার কাছে পারমিশন চাচ্ছে যে তুমি কি এটা কি আনইনস্টল করে দিতে চাচ্ছ। তুমি যদি ইয়েস দাও, এটা আনইনস্টল হয়ে যাবে, নো দিলে হবে না। এইটা একটা প্রসেস গেল, হ্যাঁ। এবার প্রসেস আরেকটা আসো যে এখানে দেবো সার্চ, ঠিক আছে? এখানে সার্চ দেবো কি, নোটপ্যাড প্লাস প্লাস। দেখো এখানে যাওয়ার পরে ক্লিক করবা, এখানে ক্লিক করলে তীরে ক্লিক করবা। তীরে ক্লিক করার পরে এখানে দেখো লেখা আসবে কি, আনইনস্টল। এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে দেখো এবার কন্ট্রোল প্যানেল তোমাকে এবার সফটওয়্যারের লিস্টগুলো দিচ্ছে। এগুলো হলো অরিজিনাল, যেগুলো তুমি নিজের হাতে ইনস্টল করবা, সেগুলো থাকবে কোথায়, এইখানে। এখান থেকে এবার তুমি খুঁজবা কি, তোমার নোটপ্যাড প্লাস প্লাসটা আছে কোথায়, এই যে নোটপ্যাড প্লাস। এবার এটার উপরে ক্লিক করলে এখানে লেখা আসবে কি, আনইনস্টল। আবার এখানে দিলে আনইনস্টল, একই প্রসেস, ঠিক আছে? তাহলে আমি আজকে যে জিনিসগুলো শিখলাম সেটা হলো কি, একটা ওয়েব ডিজাইনের জন্য, মানে ওয়েব ডিজাইনটা তো আমরা শিখবো, ঠিক আছে? ওয়েব ডিজাইন শেখার জন্য আমাদেরকে যে কয়টা জিনিস আসলে আমাদের শেখার প্রয়োজন, সেই কয়টা জিনিস শিখলাম। আমরা শিখলাম কি, বেসিক কম্পিউটার। আমরা শিখলাম কি, ফাইল ফোল্ডার স্ট্রাকচার। নেট ব্রাউজিং শিখলাম, আমরা সফটওয়্যার ডাউনলোড করা শিখলাম, ইনস্টল করা শিখলাম, আনইনস্টল করা শিখলাম, তাই না? এবার আমরা একটা কোড এডিটর তো আমরা ডাউনলোড করলাম। এবার কোডগুলো কীভাবে লিখে সেটা আগামী নেক্সট ক্লাসে শিখব, তাই না? তো আজকে ক্লাস এই পর্যন্তই, দেখা হবে আগামী নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টেক কেয়ার।